দুধের পিঠে খাইয়া আপনাদের মশাখালী বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে। মানুষ হলো ল্যাংড়া, এরপরে হলো 20 কেজি ওজনে মাছ পিছ পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পারতে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে, বড় 6 বোন ছোট বোনকে দিকের দেয়। আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, যা স্বামী অপমানিত হোক এটা বাদান চায় না। ছোট বোন স্বামীকে বড় করবার জন্য বলতেছে, আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। ফালা মুদিল্লাহু ওয়া মাইদিলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া কাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে পড়ুন, কারণ শয়তান আমাদের ধোঁকা দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। অনেকেই কেউ বলেন নাই, তাহলে যারা বলেন নাই তারা বুঝতে হবে তারা ইবলিসের খালাতো ভাই। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়া যাবে অন্ধ ঘরেতে। অদু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। ভাই বিরাদায় তো সদন সেদিন কেউ রবে না আপন। ছেলে মিয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল
চলে যাব অনেক দূর, আর কোনোদিন দেখা হবে না। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। লা ইলাহা বাস, থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা পেটে যাবে। না না, আপনারা এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, আমাদের পাবনা সিরাজগঞ্জের 3 জন মহিলা যদি ঝরকা করে আওয়াজ আসছে জোরে হয়, কয় আলহামদুলিল্লাহ। এনেকে আলহামদুলিল্লাহ বলার জায়গা, নাউজুবিল্লাহ একটু জোরে কর, জোরে বলুন। আর সেই জিকির এইরকম জিকির করলে উপকার 2টা হয়। কয়টা? জোরে বলুন। আমার সাথে কথার উত্তর দিলে আমি ওয়াজ করতে পারবো, নইলে পারবো না। জিকির করলে উপকার কয়টা হয়? 2টা। কারণ যেটার জন্য আপনারা ভয় পাচ্ছেন সে থেকে আপনারা মুক্ত পাবেন। জোরে জোরে জিকির করলে শীত থাকবে না। ভয় তো এটি মাথা জাগায়, যখন ভয় তো এটি, আর এইটা যদি ভয় না হইতো তাহলে তো জিকির জোরে জোরে করতে। আর 2 নাম্বার, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখি নেই, রাসূল দেখি নেই, কবরে করে দেখি নেই, এক কথা অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, এখানে জিকির করলে সওয়াব কম নাকি কম? বেশি। বাড়িতে জিকির করলে সওয়াব কম নাকি কম? মসজিদে জিকির করলে সওয়াব কম নাকি কম? আচ্ছা মানলাম, তাহলে এখানে জিকির করলে সওয়াব কম, মসজিদে জিকির করলে সওয়াব কম। সেই 400-500 মাইল 700 মাইল ফাঁকে টোপলা বাইতে বউ বল বাচ্চা নিয়ে যে বাবার বাড়িতে লাফালাফা ওঠো, তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। তাই যদি না হয় তাহলে জিকির জোরে জোরে করতেন। জিকির কোরআনে আমরা পাইছি, কোরআনে পেয়েছি, দাঁড়ায়ও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। সুবহানাল্লাহ, জোরে কর। মৌলানা ভাই, একটা দিনে তো দেখলাম না, বাড়ির দাঁড়া দাঁড়া জিকির করলে, মসজিদে দাঁড়া দাঁড়া জিকির করলে, সেই বাবার বাড়িতে যে দাঁড়া দাঁড়া জিকির করার ফাল পারো, তাহলে বোঝা গেল এটা আল্লাহকে খুশি করবার জন্য না, বাবাকে খুশি করবার জন্য জিকির করা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখছেন আত্মার মধ্যে ভালো লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে আমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাইরে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠুকছে, ও ঘুম পাড়তেছে আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই, ফেসবুক ঘাট। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লেকন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত।
সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। কি কর মাথা চাকাতেছে হ, তাহলে বোঝা গেল নবী আর আমরা সমানও আগালাম। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। যেই নবীর খাতিরে, যেই নবীকে না পাঠালে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেহ দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে এই কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে, নারী বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনা? সেই নবীর দল করবার জন্য কারা কারা রাজি, দুই হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দিলে দেখান তো দেখি। একটা তাকবীরও দিলেন না। থাক, এখানে তাকবীর দিয়ে লাভ থাকি। তাকবীর দিবেন কখন? বউ যখন রমজান মাসে মার্কেটে যাবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। আর এখানে তাকবীর দিয়ে লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে কোন থানা? গফরগাঁও থানা, পাগলা থানা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ উন্নতি কল্পে মাহফিল, মারহাবা একটু জোরে কর, তাহলে নামাজ সম্পর্কে একটু ধারণা দিতেই হয়। কি কর? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দাকে, বলবে একটা কথাই জিজ্ঞেস করবে সর্বপ্রথম, এই কথা বলবে, বান্দা নামাজ পড়ছো? এই কথাটাই বলবে। সুবহানাল্লাহ কর। ধরবে আগে নামাজি, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। তারপরে যা ধরবে হলো বেনামাজি, বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? তারপরে বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকে এই গুনাহগারকে আল্লাহ নিছে। আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবোধ মানুষ কারা? আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে, এরা হলো সহজ সরল সোজা অবোধ মানুষ। জোরে কর। এর চাইতে অবোধ মানুষ, সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে নেই। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কথা কর। বেনামাজির অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়া নামাজ পড়বো, অত ঠেকা টাকারে পড়ে নাকি? আমার কথা কি বুঝতেছে? হেরাই হলো মানুষ আর আমরা হলাম অবোধ, কারণ আমরা নামাজ পড়ি। আল্লাহ ওই চালাকটা কি ধরবি? চালাকে বলবে নামাজ পড়ছো? বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি। নাম্বার ওয়ান কি নামাজি? বেনামাজি বললে কি শরম লাগে? লজ্জা
যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। মাইক কি লাগাইছে ও মুরো? না না, মাইকের আওয়াজ আসতেছে, ওটা বন্ধ করো। তাহলে তোমরাই ওয়াজ করো, আমি থুয়ে দেই। হ্যাঁ চালু আছিল না? হ্যাঁ এই তো, তোমরা এটা করে অভ্যাস। 30 বছরকার অভিজ্ঞ, ফেলু মনে করে না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংটা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ো দিলেন, 200 বছর একটা ব্যাপারই তো না। আল্লাহ যদি হায়াত দেয়, অসুবিধা আছে আপনাদের? না, অসুবিধা থাকে তাহলে থাক। কি যেন বলতেছিলাম? যে নামাজ পড়ে তারে নামাজি বলে, যারে পড়ে না তার আগে বলা হয় বেনামাজি। এখন যে নামাজ পড়ে তারে নামাজি বলে, যে নামাজ পড়ে না তারই বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে আপনারা আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়ে ভাইজানে হাদি সাহেব, এরপরে আপনার এই যে আমাকে দাওয়াত করছে শামীম, আরো মুসল্লি নিয়ে বেনামাজির বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন না। তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে না তার বেনামাজি বলা হয়। আপনাকে বেনামাজি বলে ডাকলে আপনি রাগ করবেন, বেজার হন, তার কারণটা কি? তাহলে ও আপনি নামাজ পড়েন, আপনি পীর সাহেব বলবো? কথা কয় না, কথা কয় না। তাহলে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, বেনামাজি বলেই ডাকবো। কথা কয়। যে সুদ খায় তারে কি বলে? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ময় মুরবিক সাথে নিয়ে, শামীমের সঙ্গে নিয়ে আপনার সুদখোরের বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? খালি ও বেজার হবে কেন? ওর বই জাটালিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা খাগা, সুদ খাও হারাম, মল খাও হারাম। এখন সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবিক যদি বলি একটু বুনো করো, সেই সুদের টাকা দিয়ে বুনো করা গোস্ত খাচ্ছি, খুব টেস্ট লাগবে। তাহলে টয়লেটে যায় 1 পিস মল তোলো, তুলে 1 টুকরো গোস্ত খাও, আর ওইটা একটু বড় বড় খাও, সালাদ বানা। না না, ওটাও হারাম, এটাও হারাম। তাহলে ওটা যদি হারাম জিনিস হালাল মনে করে খাও, তাহলে পায়খানা হারাম, হারাম জিনিস হালাল মনে করে খাও। কত কর রাগ করতেছে মনে হয়, তাই না? আমি যেই কথা বলতেছি এগুলি কোরআনে আছে না নাই? জনকাল আছে না নাই? এই কথাগুলি বলবো। কি হয়েছে? না না স্যার, কিছু বলা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তো বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি মিথ্যা কথা বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কয় নামাজ যখন পড়ছো আমার বেহেশতে যা। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলছে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না, আমার দাদাও নামাজ পড়ে নাই, আমার আব্বাও পড়ে নাই, আমি জীবনে নামাজ পড়ি নেই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়া যা, তোর বাবার জান্নাত না। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? যা নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে, এর মানে হলো বেহেশতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি একটু আগাবো একটু পরে, মানুষ বসে ঠিক করে কখন আগেন লাগে ভাইটেন লাগে কি করা লাগে সব আমি বুঝি ইনশাআল্লাহ। তো বেনামাজি ব্যক্তিও তো চালাক কম না, ও চিন্তা করবে যদিও নিজে নামাজ না পড়ছি পাবলিক পড়ছি এটা তো দেখছি, ও যা তালায় হাত লাগাবি তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও। কি শখ,
নামাজ না পড়ে বেহেশতে যাবে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। ডাক দিয়ে বলে, আল্লাহ রে, তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা। মনে কি হলো? মনে গুঁতো দিয়েন না আমার ভাইয়ের আমার। আল্লাহ বলবে, বান্দারে, তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই? তারা কি বলে নাই আসলাতুল মালিক গড়ায় রশি অথবা কান ধরে যখন টান দিতে চায় বক্তি, তখন বক্তৃতা দেয় আর বলে, ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গড়ায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। বক্তৃতে মালিক বাদান বোঝে না, গলা অথবা কান ধরিয়া যখন টান দেয় বক্তি, তখন মরণ চিৎকে দেয়, মরে গেলাম। কথা কয় না। বাংলাদেশের মানুষ তো সোজা কথা বোঝে না, বোঝে হলো বাঁকা কথা। বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, আছে না নাই? সে গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, এইটা শুনে যুবকেরা খালি মাথা ঝাঁকায় এরকম করে। আমি বলতেছি যে আপনার এই যে একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসের শীতের দিনে দুধ পিঠে রস পিঠে খাওয়ানোর জন্য দাওয়াত করছে। কথা বুঝতেছেন না? 7টা মেয়ে আর মেয়ের জামাইকে, আচ্ছা মাইকে এরকম বাড়ি খায় কে? অত ইকো দেওয়া লাগবে না বাপ, ইকো কমা দাও না। না এরা তো ইকো, এরা ইকো দেয়, মানে বোঝা যাকবেন না যাক, ওরা গান শোনে, দেখেন না, দুদুম দুদুম। কথা কন, মানে ওরা কিচ্ছু বোঝে না, দুদুম দুদুম। আর সেইটা দিছে আমার কাছে। আমরা বুড়া মানুষ, আমরা আগেকার বক্তা, আমাদের দুদুম দুদুমের দরকার নাই, এখনকার বক্তাদের দুদুম দুদুমের দরকার। কথা কন। আর ইকো দিয়ে কি করবো? জীবন কাটালাম, আর 60 বছর বয়স, ইকো লাগলে না, ইকে দিয়ে বুড়া কালে কি করবো? কথা কয় না আমার ভাইয়ের আমার। 7টা মিয়া দেখছেন এখন কি ক্লিয়ার? আর তোমার কাজ ভালো লাগালে ছিল দুদুম দুদুম, এগুলি তো আমি বুঝি। 7টা মেয়ে আর মেয়ের জামাইকে বাড়িতে আনছে আপনার দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে, দুধের পিঠ। ওই যে মুখ চটকাইতেছে, ওয়াজ করতেছি। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের মশা খালি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। মানুষ হলো ল্যাংড়া, এরপরে হলো 20 কেজি ওজনে মাছ পিস পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পারতে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে, বড় 6 বোন ছোট বোনকে দিকের দেয়। আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, যা স্বামী অপমানিত হোক এটা বাদান চায় না। ছোট বোন স্বামীকে বড় করবার জন্য বলতেছে, আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। ঠিক আল্লাহ এই কথাটা 1450 বছর আগে আল্লাহ বলেছে, অশিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া ওই কবরের উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই। শোনেন, আমার তো নদী এলাকা, আমি আসরে নামাজ পড়িয়া আমি ঘোরাঘুরি করি, এটা হলো হাঁটা উঠে করি, এটা রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
এখন ঘুরতে ঘুরতে নদীর কিনারে দেখি যে খেরের পালা বোঝেন না, পোয়ালের পাড়া খেলের পালা, ওখানে শব্দ শোনা যায় গানের, কিন্তু মানুষ পাওয়া যায় না। যা দেখি যে এক চাচা গান গাচ্ছে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। স্বামী আমার যেমন দেওদায় আমার মনের মতো রে, দেওরা মরলে হব পাগল হব দেশ তারি রে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়াইল বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লা কোন মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কর। আমি চিন্তা করলাম, এখন যদি প্রতিবাদ না করি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। এদিকে রসুল বললেন, বড়কে স্নেহ করো, ছোটকে সম্মান করো, এটা হলো রসুলের হাদিস। এখন এই দুইটা হাদিস মাথার মধ্যে গোরপাক খাচ্ছে আমার, তো আপনার প্রতিবাদ না করলে তো হয় না। আর যদি সরাসরি হিট করি চাচা রাগ করবে। আমি তখন চাচাকে যুক্তি দিয়ে বুঝাইতে শুরু করলাম, চাচা এত সুন্দর গায়ান জানেন, করে আরো ভালো গায়ান জানি। আমি বললাম, চাচা আমি একটা গান গাই। চাচা সিটতে ওঠে, হ্যাঁ তুমি হুজুর মানুষ গান গাও। তাই বললাম, চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। আমি তখন বললাম, চাচা আপনার 80 থেকে 85 বছর বয়স, তারপরেও যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। তখন তো আজ 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। চাচা যুক্তি দিয়ে যখন ঠেকাইলাম, চাচা ঘাড় কাট করে কয়, ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে আমি আর একটা কথা, কি বুঝতেছে? উনি আবার বলবে। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়া যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতিজা বইলে ফেল। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে আপনি এইটা বলেন, নানা সোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কথা শুনে চাচা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চাচা কেঁদে ফেললেন। গাল দিয়ে দিয়ে পানি গুনি পড়তেছে, দাড়ি বায়া বায়া পড়ছে। আমি বললাম, চাচা আপনি আমার কথা শুনে আপনি কি রাগ করেছেন, আঘাত পেয়েছেন? চাচা বলে, বাতিজা রে তোমার কথায় আচার আচরণে আমি ব্যথা পাই নাই, বরং তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া একটা গজল বলি আমাকে শুনাইলে অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লা বলুন মারহাবা। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে চাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অর্থাৎ দুই দলই ঠিক আছে। জিকির করুন লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায় লা ইলাহা